আমরা এই মুহূর্তে কিন্তু নেপালে রয়েছি, পানি ট্যাঙ্কের একদম শেষ প্রান্ত হচ্ছে নেপাল, এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি এখানে ভারতীয় সেনা এবং নেপালের সেনারা তারা একসঙ্গে এই গ্রামগুলোর মধ্যে ঢোকা শুরু করলো। অর্থাৎ যে গ্রামগুলোতে গতকাল থেকে উত্তাপ ছড়িয়েছিল, আজকে সকালবেলা কিছুক্ষণ আগে দুই সেনা তারা নিজেদের মধ্যে আলোচনা করে, তারা যে ফ্ল্যাগ যে মিটিং হয় যেই বৈঠক তাদের মধ্যে হয়েছে, এবং তারপরে যে গ্রামগুলোর থেকে সকালবেলাও আমরা যে ধোঁয়া দেখতে পেয়েছি, গ্রামগুলোতে আগুন লাগানো হয়েছিল, সেখানে কিন্তু তারা একসঙ্গে অর্থাৎ নেপালের সেনারা এবং ভারতীয় সেনারা তারা কিন্তু এই গ্রামগুলোতে ঢোকা শুরু করেছে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই ব্রিজের একদম শেষ প্রান্ত থেকে তারা এই অঞ্চলে পায়ে হেঁটে তারা টহলদারি শুরু করলো, কারণ এই অঞ্চলটা কিন্তু বারবার উত্তপ্ত হয়েছে, এবং যেহেতু এই অঞ্চলটা রীতিমতো উত্তপ্ত হয়েছে সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে প্রথমে তারা বৈঠক করে, এবং বৈঠকের পর তারা এই উত্তপ্ত গ্রামগুলোতে মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য তারা কিন্তু পৌঁছতে শুরু করে। এবং এই বৈঠক হওয়ার পর আমাদের কাছে আরও একটা ছবি কিন্তু উঠে আসছে, তা হচ্ছে পায়ে হেঁটে প্রচুর মানুষজন তারা কিন্তু এপার থেকে ওপারে আর ওপার থেকে এপারে যাচ্ছে। এই অঞ্চলটায় প্রতি মুহূর্তে এই সাধারণ মানুষজন তারা যাতায়াত করে, অসংখ্য গাড়ি চলে, কিন্তু গতকাল থেকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল, গাড়ি কিন্তু এখনো পর্যন্ত বন্ধ। কিন্তু যাদের অত্যন্ত প্রয়োজন তারা কেউ কেউ পায়ে হেঁটে তারা কিন্তু বাড়ি ফিরছেন, অথবা কেউ আবার নেপাল থেকে বেরিয়ে তাদের যে গন্তব্যস্থল অথবা সেই সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। आपका घर कहाँ है? काठमांडू। अभी कहाँ था? इंडिया गया था, बीमार था, अपना आदमी इसलिए देखने के लिए गया था। अभी जा सकता? हाँ जा सकता है, अभी 2 व्हीलर है मेरा, उसमें जाएंगे। अच्छा, बस टस तो कुछ नहीं चलता? बस तो अभी नहीं है, रात शाम तक खुलेगा बोल के बोला है। हाँ ऐसे सुना है, सुनने में आया है, उतना कॉन्फिडेंट तो नहीं है अभी। उधर से माने 2 व्हीलर मिलेगा? 2 व्हीलर तो अपना ही यहाँ रख के गया था, तो उसी से जाएंगे। দেখো 2 হুইলার রেখে গেছে, এবং সেইখানে যখন তারা এখান থেকে ইন্ডিয়াতে গেছিল সেই সময় কিন্তু পরিস্থিতি শান্ত ছিল, আর যখন তারা আবার নেপালে ফিরছে তখন কিন্তু পরিস্থিতি গোটাটাই বদলে গেছে। কাঠমান্ডু তারা যাবেন, এখান থেকে কিন্তু প্রায় 10 থেকে 12 ঘন্টার দূরত্ব, কিন্তু তারা এখান থেকে আসলেও আরেকটা ছবি তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু একেবারে নেপালের ছবি, নেপালের ভেতরের ছবি। এবং এই অঞ্চলগুলোতে গতকালও যে উত্তাপ ছিল, আজকে কিন্তু কিছুটা হলেও এই অঞ্চলটা অন্তত শান্ত, এবং প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। আমরা এরই মধ্যে দেখলাম 2-4টে গাড়ি চলাচলও কিন্তু শুরু করেছে, মূলত পণ্যবাহী গাড়ি। ফলে শেষ পর্যন্ত আজকের মধ্যে পরিস্থিতি কিছুটা অন্তত বর্ডার এরিয়ায় এই অঞ্চলে উন্নতি হয় কিনা সেদিকে সকলের কড়া নজর রয়েছে।